আমি এই শব্দটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, যেটি হচ্ছে অসহায় দুস্থ। আমি কাজে বিশ্বাসী, আমার শিল্পীরা যখন যে কোনো সমস্যায় পড়বে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ কোনো সমস্যা বলে আসে না, কিন্তু শিল্পী যেন আমাকে পায় তাদের বিপদে, এটি হচ্ছে সবচেয়ে বড় অঙ্গীকার। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে শিবা শানু এবং জয় চৌধুরী যে প্যানেলটি রয়েছে সেখান থেকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করছি। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আমি এর আগের কমিটিতেও ছিলাম, এখনো কমিটি রানিং অবস্থায় আছে। যতক্ষণ নাগাদ আমরা নতুন নির্বাচিত কমিটি আসবে, শপথ না হবে, তদ্রূপ পর্যন্ত কিন্তু আমাদের কমিটি রানিং আছে। তো সেটি হচ্ছে যে আমি সাংগঠনিক সম্পাদক কেন করছি কার্যনির্বাহী সদস্য থেকে, এটার একটি উদ্দেশ্য হচ্ছে যে আমি গত 2টি বছর, কারণ আমরা স্বাভাবিকভাবেই বাংলা চলচ্চিত্র অনেক ক্লান্তি লগ্নের মধ্য দিয়ে অতিক্রম করছি। আর শিল্পী সমিতি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেবলমাত্র শিল্পীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের জন্য। আজকে একটা শিল্পী অসুস্থ হয়ে গেল, একজন শিল্পী তার নাগরিক অধিকারের ক্ষেত্রে, কিংবা শিল্পী একজন প্রযোজকের সঙ্গে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তো এই সকল বিষয়গুলো যেটা সমষ্টিগত বা ব্যক্তিগত সম্পর্ক থেকে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে যে সকল সমস্যাগুলো হয় সেটি সাংগঠনিক ভাবে সমাধান করার জন্য কিন্তু শিল্পী সমিতি প্রতিষ্ঠিত করা হয়েছিল। কারণ আজকে এখানে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নির্বাচন করছি, কিন্তু এর আগে কিন্তু আমি বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘ, যেটি 2017 সালে প্রথম নির্বাচন হয়েছিল এবং সেখানে নির্বাচন করে আমি জয়যুক্ত হয়েছিলাম। তো সেই জায়গা থেকে এসে গত পিরিয়ডে কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক, এটি করার একটি অর্থ হচ্ছে সাংগঠনিক সম্পাদক এই জন্য করতে চাচ্ছি যে দেখেন, আমাদের এখানে আমি দেখেছি বিগত সময়ে অনেক গুণী গুণী মানুষ বড় বড় পদ নিয়ে বসে থাকে, কিন্তু আমার যেটি মনে হয় যে প্রত্যেকটা পদের কিন্তু একটি দায়িত্ব থাকে। যেরকম প্রেসিডেন্ট, তার জানতে হবে যে একটি সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার ফলে তার কি কি দায়িত্বগুলো পালন করতে হবে, একজন সহসভাপতি তার কি কি দায়িত্ব, একজন জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি তার কি দায়িত্ব, একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে কি দায়িত্ব। তো এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে বিগত 2 বছরের যে সমস্যাগুলো আমার চোখে পড়েছে, বা যেগুলো একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে আমি ফাইট দিয়েছি, করার চেষ্টা করেছি, সেই জায়গায় এসে আমার মনে হয়েছে যে না, সাংগঠনিক সম্পাদক যদি হই, বিগত দিনে যে কাজগুলো করছে তার চেয়ে আমার কাজের পরিধি দ্বিগুণ বেড়ে যাবে। এবং সমস্যাগুলো কি, ধরেন আমি জাস্ট এক্সাম্পলই যদি বলি যে একজন সাংগঠনিক সম্পাদককে কিন্তু এই প্রবলেম গুলো খুঁজে বের করতে হবে। ধরেন আজকে শিল্পীর সঙ্গে পরিচালকের এই সমস্যা, যে কোনো সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে, আজকে একজন সাংগঠনিক সম্পাদক সে সংগঠনের যে কোনো নিয়ম কানুন কিভাবে চলছে না চলছে, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করতে হবে। যেরকমটা আমি এখন বলি যে আমাদের এই শিল্পী সমিতি একটি সময়, যেটাকে এখন শিল্পী সমিতি বলা হয়, কিন্তু এটি কিন্তু শিল্পীদের স্টাডি রুম, অর্থাৎ এক সময় প্রচুর পরিমাণ সিনেমার কাজ হতো, তখন শিল্পীরা এই কাজের ফাঁকি যে অলস সময়টুকু থাকতো সেটি কিন্তু শিল্পী সমিতিতে সবাই মিলে আড্ডা দিত। তো এখন কিন্তু অনেকে প্রশ্ন করে যে শিল্পী সমিতিতে আগের মতন কেন শিল্পী নাই। হ্যাঁ, এফডিসিতে আসলে এখন তারকা শূন্য দেখা যায়। দেখেন, তারকারা কখন আসে? যখন কাজ থাকে। আজকে 80-র দশক বলেন বা 90-র দশক বলেন, তারকা শূন্য ছিল না কেন? কারণ তখন 10-15টি ইউনিট একসঙ্গে শুটিং করতেন। তো 10টি ইউনিট যদি একসঙ্গে শুটিং করে তাহলে কতগুলো তারকার উপস্থিতি ছিল বিএফডিসিতে? এটি তো নাই। তো সেই জায়গা থেকে এসে আজকে কেবলমাত্র বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ তা কিন্তু না, আজকে বাংলাদেশের কোন শিল্পীর অবস্থা খারাপ তা কিন্তু না। আজকে আপনি বলিউডে যান, আমি বরাবরই বলি, আজকে যে সালমান খানের ছবি বছরে 4টি-5টি ছবি রিলিজ হতো, আজকে কয়টি ছবি রিলিজ হয়? আজকে শাহরুখ খানের কথা বলেন, এরকম অনেক আর্টিস্টের কথা বলেন, তাদের কিন্তু বছরে একটি ছবিও যাচ্ছে না। তো সেই জায়গায় আমরা তো অনেক দূরে। আমি যদি নির্বাচিত হই, আমি এই শব্দটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, যেটি হচ্ছে অসহায় দুস্থ। শিল্পীরা দুস্থ না, শিল্পীরা অভিনয় প্রেমী, শিল্পীরা মনে প্রাণে অভিনয় সত্তাকে ধারণ করার কারণে তারা অর্থের দিকে না তাকিয়ে তারা অভিনয়ের জন্য তারা অর্থ সংকটে ভুগে, এবং যখন কিছুটা পরিচিতি লাভ করে তখন সাধারণ মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মানুষের মতন করেও কিন্তু লাইভ লিড করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটি করতে চাই সেটি হচ্ছে যে আমি দেখতে চাই না যে আমার কোনো শিল্পী সহযোগিতার জন্য চিকিৎসা করতে পারছে না, আমার কোনো শিল্পী না খেয়ে আছে, এই ধরনের কোনো নিউজ হচ্ছে, এগুলো আমি সাংগঠনিকভাবে মোকাবেলা করব। পাশাপাশি আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট যে সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটি সংগঠনের সঙ্গে মতবিনিময়, এই যে বিষয় মতবিনিময় করা, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে শিল্পীদের সঙ্গে পরিচালকের দূরত্ব কমানো, প্রযোজকদের সঙ্গে কমানো। পাশাপাশি এই মুহূর্তে আমি
মনে করি সরকারের পৃষ্ঠপোষকতা অনেক বেশি, তো সেখানে গভর্নমেন্টলিও কি কি করা যায় সাংগঠনিক সম্পাদক হিসেবে সেই জিনিসগুলো খুঁজে বের করে এনে সাংগঠনিক ভাবে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার সংগঠনকে নিয়ে আমি মোকাবেলা করে সকল সমস্যার সমাধান করব। এটাই হচ্ছে আমার মানে মেইন টার্গেট। আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আমার শিল্পীরা যখন যে কোনো সমস্যায় পড়বে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ কোনো সমস্যা বলে আসে না, কিন্তু শিল্পী যেন আমাকে পায় তাদের বিপদে, এটি হচ্ছে সবচেয়ে বড় অঙ্গীকার।